এই শীতকালে এরকম একদম কষা কষা মাটন রোগান জোশ সঙ্গে বাটার নান, ভাই দারুণ লাগে সত্যি কথা বলতে। তো এই যে গতকাল আমি বানিয়েছিলাম এটাই বরমশাইয়ের আবদারে। আমার বরমশাই আবার বলে, আবার ছেলে মেয়েও বলে, আবার নিজেরও আমার মনে হয় যে আমরা যে যতই রেস্টুরেন্টে গিয়ে বাটার নান খাই, বাড়িতে যে বাটার নানটা বানাই সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর অনেক বেশি ফোলা ফোলা, তাই বাড়িরটা খেতেই বেশি ভালো লাগে। তো ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই আজকে। তো এই যে আমি জলের মধ্যে বানিয়েছিলাম বাটার নানগুলো। তো বিশ্বাস করো খুব সুন্দর হয়েছে। তারপর আবার ওনাকে জলের মধ্যে দিয়ে তারপর আবার দেখো এরকমভাবে সেঁকছি, কীরকম অবস্থা ভাবো। প্রথমে জলে, তারপরে আগুনে, তারপরে আগুন থেকে তুলে নিয়ে আবার সুন্দর করে তাকে মলম লাগানো হচ্ছে পোড়ার পর, মানে ওই আর কি বাটার মাখানো হচ্ছে দেখো সুন্দরভাবে। তো বাবুদের যত্ন আছে বলো, মানে আমার কথা বলছি আর কি। যত্ন করে ওনাকে সুন্দর করে বাটার মাখিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই যে দেখো পিছন দিকটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। আর এটা পরের দিনও খেতে খুব ভালো লাগে, তাই আমি যখনই বানাই একটু বেশিই বানাই, পরের দিন সকালে যেন এটা চায়ের সঙ্গে খেতে পারি, এটা ব্যাপার থাকে, মানে খুব ভালো লাগে। তো এই যে গতকাল আমি বানিয়ে নিয়েছিলাম। তো কী বলবো, সবাই যখন বলে ঘরেরটা খুব ভালো হয় রেস্টুরেন্টের থেকেও, তখন কিন্তু আরও বেশি বানাতে ভালো লাগে। তো আমি সবাইকে বলবো, বাড়িতে কেউ কিছু বানালে অবশ্যই বলবেন ভালো হয়েছে, তাতে কিন্তু বানানোর আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর পরিবারের সবাই খেয়ে যখন অনেক বেশি তৃপ্তি পায়, আমাদের মনে হয় যেন পরিশ্রমটা আমাদের সফল হয়েছে। তো এইটুকুই, আর কিছুই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে শীতকালে বিভিন্ন রকম খাবার বানাও, নিজেও খাও, পরিবারের সবার সঙ্গে এনজয় করো। তো সবাই খুব ভালো থেকো, টাটা সব্বাইকে।